ছায়া বাগুনগুলো কেমন যেন দাদা দাদা করে জ্বলে উঠছে। আমার শিরা উপশিরাগুলো কেমন যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। বন্ধ করো কান্না। রক্ত চাই, রক্ত। কাউকে ছাড়বো না, শুধু রক্ত পান করবো। আমি হয়ে যাচ্ছি ভয়াল, ভয়ঙ্কর, বিভৎস। আনন্দ, আনন্দ, এই আনন্দ! ও হো 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 হো, কোথায় যে যায় ছেলেটা? আজ প্রীতির ফাঁকা দেখা। বাড়িতে তো কাজকর্ম থাকে, সকাল থেকে কাজ রান্না বান্না সব আমাকেই একা করতে হলো। বলি আমি ছাড়ার কে আছে এই বাড়িতে? সেই ছোট থেকে ওদেরকে আমি মানুষ করেছি। কোন ছোটবেলায় ওর মায়ের রহস্যজনকভাবে মৃত্যু হলো, তারপর আমার বিয়ে হয়ে গেল। আজ প্রীতি পুলিশের চাকরি পেয়েছে। ওরা আমাকে পিসি বললেও মায়ের মতোই ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই তো সেই দিন সন্তান সহ ঘর পুড়ে যাওয়ার পরেও ওরা আমাকে জোর করে এ বাড়িতে রেখে দিয়েছে। ওদের নিয়েই তো ভুলে আছি সর্বহারার সমস্ত যন্ত্রণা। পিসি, এই তো পিসি। দিদি কোথায় গো? বাবা কি বাড়ি ফিরেছে? এই এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে কোনটা উত্তর দিই? তোর দিদি ভেতরে ঘর সাজাচ্ছে, আর তোর বাবা মেয়ের বিয়ের পাকা কথা সেদিকে ভুক্কেপি নেই, সমাজ সেবা করতে গেছে। ও পিসি পিসি, আরে বাবা ওরা এসে পড়বে তো। তোর ব্যাপারটা কি রে? তুই এত অস্থির হচ্ছিস কেন? এই জন্যই বলে যার বিয়ে তার মনে নেই আর পাড়া পড়শির ঘুম নেই। তুমি আর বুঝবে কে পিসি, ওরা এলে খুশি পার্কে বেরোবে, কথা দেওয়া আছে। না এবার আমি যাই। এই হতচ্ছাড়া, বলি কোথায় যাবি? ও বাড়ির লোকজন আসবে, কাউকে না দেখলে ভাববে কি? ওদের জল খাওয়ানো, খাবার দেয়া সব বুঝে আমাকেই একা করতে হবে কেন রে? না মানে কোনো কথা নয়, আজ আমাকে একবার ডাক্তারখানা যেতেই হবে। ও হো 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 হো, দেখে দেখে আজকে দিনটাই সময় হয়েছে। হ্যাঁ তুই এখানে একটু থাক বাবা, ওরা এলে একটু ম্যানেজ করে নিস। ও পিসি তুমি বুঝতে পারছো না, আমাকে যে একবার হলো বেরোতে হবে। তোর কথা শুনে মনে হচ্ছে আমার ডাক্তার দেখানো চেয়েও তোর যাওয়াটা এমার্জেন্সি। কি রে, তোর ব্যাপারটা কি? তুইও কি দিদির মতো ডুবে ডুবে জল খাচ্ছিস? না পিসি না, আসলে বন্ধু বান্ধব মিলে একটা জায়গায় ঘুরতে যাবে তো তাই। কোথাও যাওয়া হবে না, আগে আমি ডাক্তারখানা থেকে ফিরে আসি তারপর। ও পিসি তুমি না। কি ব্যাপার বলো তো, তোমরা এত চিৎকার করছো কেন? এই দেখ না, আমি বলছি আমাকে একবার ডাক্তারখানা যেতে হবে, বাড়িতে কেউ নেই, তুই এখানে থাক। ও আমার কোনো কথাই শুনছে না। সত্যি তো আনন্দ, ভারী অন্যায় হয়ে গেছে। পিসির তো ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি, তা না হলে কি আর আমরা পিসিকে ছাড়তাম? আচ্ছা পিসি তুমি যাচ্ছ যাও, কিন্তু সঠিক সময় যেন ফিরে আসা হয়, কেমন? আরে না না, আমি তাড়াতাড়ি ফিরবো, ওদের খাওয়া দাওয়া করতে করতেই ফিরে আসবো। আর শোন, আমি সব রান্না করে রেখেছি, তোরা দুজনে মিলে একটু ম্যানেজ করে নিস, তাহলে আমি এখন আসি। আচ্ছা পিসি তুমি সাবধানে এসো। এই আনন্দ, ব্যাপারটা কি বলতো? ওদের তো আসার সময় হয়ে গেল, কিন্তু আমাদের বাবাই তো এখনো এলো না। কি আর করবি বল, ওই যে সমাজ সেবা, তুই তো বাধা দিতেই পারিস না। বাধা দিতে পারতাম, কিন্তু কেন দিই না জানিস? ছোটবেলায় শুনেছি যে মায়ের নাকি রহস্যজনকভাবে খুন হয়ে গেছে। কে খুন করলো, কেন খুন করলো, কিছুই জানতে পারলাম না। সেই জন্যই তো আজ আমার এই থানায় ওসি হয়ে আসা। আর এদিকে বাবাও সমাজ সেবার মধ্যে দিয়ে নিজেকে ভুলিয়ে রাখে। দিদি দিদি, ওনার মনে এদিকে আসছে। ওই তো দেখ দেখ আসছে। সর্বনাশ! হ্যাঁ রে, তোর কোনো হুঁশ জ্ঞান নেই? আমাদের বাবাই এখনো এলো না আর তুই পাকা কথার কথা বলছিস? আরে তুই ওসব নিয়ে চিন্তা করিস না, তার জন্য তো এই আনন্দ আছে। আমি ততক্ষণ তোর হবু শাশুড়িকে নিয়ে বাড়ির চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, তুই ততক্ষণ প্রেমদার সাথে প্রেমে মগ্ন হয়ে যা। ক্যা বাত! এতক্ষণে মনে একটা ভয়ের মতো কথা বলছিস। যা ভাই তাড়াতাড়ি যা। তবে একটা কথা। এই আবার কি কথা? বাবা এলে কিন্তু আমি বেরিয়ে যাবো। বেরিয়ে? ওই সত্যি করে বলতে তুই কোথায় যাচ্ছিস? বারে বড়দের মাঝে না ছোটদের নাক গলাতে নেই, তাই আমি খুশিকে নিয়ে পার্কে। আরে এটাই তো আমাদের সুবর্ণ সুযোগ। এই বলছি 500 টাকা দে না, পার্কে যেতে হবে। এইবার তোর আসল উদ্দেশ্য আমি বুঝলাম। এখান থেকে যদি এক পা নড়েছিস না, তাহলে আজকে দিদির হাতে ভাই শেষ। কি বাবা? লাগবে তো, মারলেই তো লাগে। হ্যাঁ লাগবে। ও মা গো, ও বাবা গো, ও মা গো। আনন্দ ছাড় দিদি, যাস না। বাবা ছাড়। না আনন্দ টেনশন হচ্ছে। শোনা ভাই আমার, যাস না। যা, ভাইটা আমার পালিয়ে গেল, কিন্তু আমার তো ভয় বুকটা কাঁপছে। কারণ আজই তো আমাদের পাকা কথা, মানে আজই তো আমরা নতুন জীবনে চলার শপথ নেব। তাই তো বলছি, বৃষ্টির প্রতিটি ফোঁটার মতো তোমার প্রতি আমার ভালোবাসা অফুরন্ত থাকবে, এই আমি শপথ নিলাম। আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর গল্প হলে তুমি। তোমার সাথে আমি সারাটা জীবন পথ চলতে চাই, এই আমি শপথ নিলাম। পৃথিবীর সব রূপ সৌন্দর্যকে হার মানি তোমাকে শুধু ভালোবেসে যাব, প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে, এই আমি শপথ নিলাম। আমার মনের গভীরে শুধু তোমারই বসবাস প্রেম। তোমায়
সম্পূর্ণ। তোমায় আমি কোনোদিনও একা হতে দেব না, এই আমি শপথ নিলাম। আই লাভ ইউ প্রীতি, আই লাভ ইউ। ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा मेरा नसीब है जो मेरे यार ने हंस के प्यार से देखो दिल दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, हाँ नाम रख दिया, तेरा नाम रख दिया। तेरी चाहत की चांदनी मेरी आंखों में बस गई, तेरी चाहत की चांदनी मेरी आंखों में बस गई। ये खुशबू तेरे जिस्म की मेरी सांसों में बस गई, तू मेरी आरज़ू, तू है मेरी वफा, जिंदगी में कभी हम न होंगे जुदा। ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, हाँ नाम रख दिया, तेरा नाम रख दिया। প্রীতি, এই যে প্রীতি, তুই কিছু মনে করিস না মা, আসলে একটা জরুরি মিটিং ছিল তো তাই। বাবা হ্যাঁ বাবা হ্যাঁ। ও বাবা ও হলো প্রেম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক 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 বাবা থাক। কেমন আছেন? ভালো ছিলাম না, তবে তোমাকে দেখে না ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে পাত্র চয়েস করতে আমার মেয়ে মোটেই ভুল করেনি। তা তোমার সঙ্গে আর কি এসেছে? আমার মা, বাবা তো নেই, মাই আমার কাছে আমার পৃথিবী। আসুন 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 আসুন, এ দিদি দেখে নিস চলি। মা মা এই হলো প্রীতি। বাহ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তোমার কথা প্রেমের মুখে আমি অনেক শুনেছি। বলছি আসুন না মা, আসুন, আমি আমার বাবার সঙ্গে আপনাকে পরিচয় করে দিই। আসুন মা আসুন। বাবা হ্যাঁ? বাবা ইনিই হলেন প্রেমের মা। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, নমস্কার। নমস্কার। কিছুতে হতে পারে না, অসম্ভব। আপনি বা ভাবলেন কেমন করে আপনাকে দেখার পর আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো? এসব তুমি কি বলছো মা? কেনই বা আমাদের বিয়েটাকে ভেঙে দিতে চাইছো বাবা? ওর কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। শুধু শুধু বলছি এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। কেন? এটাই আমার শেষ কথা। চুপ করে থেকো না মা, বলো মা বলো, কেন আমাদের বিয়েটা এভাবে ভেঙে দিতে চাইছো? আমি যে প্রীতিকে ছেড়ে বাঁচতে পারবো না। তাহলে তোকে দেখতে হবে তোর মায়ের মরম। না মা না, এমন কথা বলো না। আমি জানি মা হলো সেই মানুষ যিনি আমাদের জন্য সব কিছু করেন, কোনো অভিযোগ যে করেন না। তবু আজ তোমার এই অভিযোগ কেন? বলো বলো মা বলো। আমার মাথা দিব্যি, এই ব্যাপারে তুই আমাকে কোনোদিন কোনো প্রশ্ন করবি না। শুধু আমার সাথে এখান থেকে চলে যাবি। চলে আয়, চলে আয় প্রেম। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। দেখেছি সব তোমারই চোখে, বিরহ ব্যথা কাঁদে বুকে। দেখেছি শ্রাবণ তোমারই চোখে, বিরহ ব্যথায় কাঁদে বুকে। তোমাকে দেখে তাই নিজেকে ভুলে যায়,
তোমাকে দেখে তাই নিজেকে ভুলে যায়, ভালোবাসা মন ভোলে না, ভালোবাসা মন ভোলে না। কখনো কি চাঁদ ছাড়া জোছনাকে ভাবা যায়, রাত ছাড়া এত তারা আকাশে কি দেখা যায়? ও কখনো কি চাঁদ ছাড়া জোছনাকে ভাবা যায়, রাত ছাড়া এত তারা আকাশে কি দেখা যায়? তুমি ছাড়া আমি তাই আধারে থেকে যাই, তুমি ছাড়া আমি তাই আধারে থেকে যাই, আশা তবু প্রেম ভোলে না, ভালোবাসা মন ভোলে না। বাবা, প্রেমকে ছাড়া যে আমার জীবন শূন্য, ওকে তুমি এভাবে যেতে দিও না বাবা, ওকে তুমি এভাবে যেতে দিও না। ওকে তুই ভুলে যা, ওর সঙ্গে তোর কোনোদিন বিয়ে হবে না। কেন? এতে আমাদের কি অপরাধ? অপরাধ? সে কথা আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো বাবা, চুপ কেন? উত্তর দাও, না হলে কিন্তু আমি এই মুহূর্তে বিষ খেয়ে। না রে মা, না, তুই সে কথা বলিস না, কারণ তুই আমার একমাত্র মেয়ে। কেন যে ওর সঙ্গে তোর বিয়ে দিচ্ছি না, সে কথাটা শুনলে তোর মাথার উপর আকাশটা ভেঙে পড়বে। তবুও আমি শুনতে চাই। তাহলে শোন, ওই প্রেমের বাবা তোর 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 মাকে খুন করেছিল। তাহলে তুই বল, এরপর কি তুই প্রেমকে বিয়ে করবি? ছে বাবা, ছে ছে। আমার তো ভাবতেই লজ্জা লাগছে, যার সঙ্গে আমি সারাটা জীবনের সম্পর্ক করতে যাচ্ছিলাম তার শরীরে বইছে কিনা আমার মায়ের খুনের রক্ত। কিন্তু বাবা, বাবা তুমি তো আমাকে বলেছিলে যে আমার মায়ের নাকি রহস্যজনক খুন হয়েছে, তাহলে এই ঘটনাটা যখন তুমি আগে জানতে, সেটা কেন আমায় আগে বলনি? না মানে ভয়, মানে কোনো খুনির বদলা নিতে গিয়ে তোরা যদি হাতে অস্ত্র তুলে নিস, যদি স্বাভাবিক জীবন থেকে হারিয়ে যাস। অস্ত্র তো তুলে নিয়েছিলাম, কিন্তু সেটা স্বাভাবিক জীবন থেকে হারিয়ে গিয়ে নয় বাবা, আইনের হাত ধরে। কিন্তু আমার এই মায়ের রহস্যজনক খুনের ঘটনাটা যখন তুমি আগে জানতে, সেটা কেন আমায় আগে বলনি? বলো বলো বলো। সেই জন্য তো ভয়ে ছোটবেলায় তোদেরকে নিয়ে আমি গ্রাম ছেড়ে অন্য শহরে চলে গেছিলাম। আজ থেকে 15 বছর আগে। হ্যালো হ্যালো হ্যালো, হোয়াট হোয়াট? না, ওকে ছাড়বেন না। খবরটা যখন আমি এতদিন পর পেয়েছি, তখন আপনি ওকে ধরে রাখুন, আমি থানায় আসছি। আপনি ধরে রাখুন, আমি আসছি। বাবা, আমাকে একটু এমার্জেন্সি থানায় যেতে হচ্ছে, বাট তুমি কোথাও যাবেন না। না না, সবটা জানতে হবে, সবটা সবটা। এই প্রশ্ন ও অনেকবার আমাকে করেছে, কেন করবে না? ওর মার যখন খুন হয়, ওর তখন জ্ঞান হয়ে গেলেও পড়াশোনার জন্য বিদেশে ছিল, তাই ওর মায়ের খুনটা আজও ওর কাছে রহস্যজনক হয়ে রয়ে গেছে। কেউ করে তোমার জমদোস। এই পৃথিবীতে তোমার সময় সীমা শেষ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোর সাহস তো কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে তুই মৃত্যুর হুমকি দিচ্ছিস। যদি সাহস থাকে মুখটা খুলে পরিচয় দেখে তুই। শঙ্কা, ভয়াল ভয়ঙ্কর বিভৎস রূপ দেখতে পারবে তো? দেখো, তুই বেঁচে আছিস? রাখে হরি তো মারে কে? মারতে তো চেয়েছিলে, পারলে কোথায়? তোমার
তোমাকে মারবো বলে বেঁচে আছি, এখনো মরিনি। আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচতে দে, আমি বাঁচতে চাই। এই পৃথিবীতে কোন মানুষটা মরতে চায়? সবাই তো বাঁচতে চায়, কিন্তু তুমি আমার নিরপরাধ বাবাকে নিজে হাতে কুপিয়েছো, আমি তার নিজের সাক্ষী। বাচ্চা, আমি ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে পড়ি রে। ঠিক এইভাবে আমার বাবা তোমার পায়ে পড়েছিল, তুমি শোনোনি? তাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছিলে। আমি ভুল করেছি, তুই আমাকে দয়া কর। দয়া? হাট! কিসের দয়া, কিসের মায়া? কোথায় ছিল সেদিন তোমার দয়া মায়া? অর্থ আর ক্ষমতার নয়, তুমি আমার বাপটাকে এই! বলো, বলো কি দোষ করেছিল? সত্যি কথা বলেছিল, আর তুমি নিজেকে বাঁচাতে আমার বাপটাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছো। ছাড়বো না তোমাকে। কিভাবে মারবো বলো? আগুনে পুড়িয়ে মারবো, কুচি কুচি করে কেটে মারবো, গায়ে অ্যাসিড দিয়ে জ্বালা যন্ত্র দিয়ে মারবো। মারবো যেমন ভাবে আমার বাবাকে মেরেছ, তার 4 ডবল কষ্ট দিয়ে আমি তোমাকে মারবো। তোমাকে সালা, তোমার বুকটার ভেতর থেকে আমার হৃদপিণ্ডটা আমি উপড়ে নেবো। দেখো দেখে, নিজের মৃত্যুকে দেখো, দেখো। নিয়েছি নিয়েছি বাবা, তোমার মৃত্যুর বদলা নিয়েছি। তোমাকে দেওয়ার কথা আমি রেখেছি বাবা, রেখেছি। কে বললো? কে বললো? কে বললো? কে বললো? কে বললো? কে বললো? কে বললো আমি অপরাধী? এই পৃথিবীতে কোনো মানুষ তার মায়ের গর্ভ থেকে অপরাধী হয়ে জন্মায় না। কোনো চোর নিজের ইচ্ছায় চুরি করে না। কোনো ডাকাত নিজের ইচ্ছায় ডাকাতি করে না। কোনো নারী তার নিজের ইচ্ছায় তার সতীত্বকে বিক্রি করে না। এই সমাজ তাকে করতে বাধ্য করে। আমিও তারই শিকার। হ্যাঁ, আমি গোগ্র শঙ্কচূড়ার কাল কেউটের ককটেল মাল, থকথকে নীল বিষের এক চেটিয়া ডিলারশিপ নিয়ে রেখেছে। এই পৃথিবীতে দুজনই আমার কথা না মেনে ওঠা নামা করে। তারা হলো চাঁদ আর সূর্য। বাকি সবাইকে আমার কথা শুনতে হবেই। শুনলে ভালো, না হলে হৃদয় চৌধুরীর মতো ভোক্তা। প্রীতি, বোধহয় এই ঘরে কেউ আসছে। এখান থেকে আমাকে কেটে পড়তে হবে, অনেক কাজ বাকি। সবে তো একটা হলো। প্রীতি, কোথায় তুমি প্রীতি? প্রীতি, তোমাকে ছাড়া মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তোমাকে ছাড়া যে এক বিন্দু আমি বাঁচতে পারবো না। তাই তো মাকে ফেলে রেখে আমি এখানে ছুটে পালিয়েছি। কি ব্যাপার তুমি? বাবা, কি বাবা, এত রক্ত, যন্ত্রণা কে করলো এই অবস্থা বাবা? কষ্ট কি করে হলো বাবা? কে করলো এই অবস্থা? আমাকে। ও তোমাকে কি করেছে বাবা? বাবা, ও তোমাকে কি করেছে বলো না। বাবা, বাবা ওঠো না, বাবা ওঠো না, বাবা এই পৃথিবীতে তুমি ছাড়া যাবার কেউ নেই বাবা। তোমার প্রীতি খুঁজে একা হয়ে যাবে, ওঠো না। তুমি কি করলে? আমাকে না পাওয়ার ক্ষোভে নির্মম নৃশংসভাবে আমার বাবাকে হত্যা করেছ তুমি। এসব তুমি কি বলছো প্রীতি? আমি তোমার বাবাকে খুন করেছো। তুমি একটা খুনি। এমন কথা বলো না প্রীতি, তাহলে যে সত্যের আকাশটা ভেঙে যাবে, ওই পাতা স্তব্ধ হয়ে যাবে, ওই সত্যের সূর্যটা দপ করে নিভে যাবে। তুমি অন্তত আমাকে চুপ চুপ চুপ,
সাপ দিয়ে তুমি আর মাছ টাকার চেষ্টা করবে না। এবার আমি বেশ বুঝতে পেরেছি তোমার শরীরে বইছে খুনির রক্ত। তোমার বাবা আমার মাকে খুন করেছে, এমনকি সেদিনকার ওই অগ্নিকাণ্ডের ঘটনার আসল নায়ক হচ্ছ তুমি। এসব তুমি কি বলছো প্রীতি? তোমার কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তোমার সীমাহীন স্পর্ধার অনবদ্য অভিনয় দেখে আমিও তো স্তম্ভিত হয়ে যাচ্ছি। প্রেম, কি ভেবেছো আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাবা আমারই চোখের সামনে তোমার দিকে আঙুল তুলে মারা গেল, আর এখনো তোমার হাতে ওই রক্তাক্ত ছুরিটা? আমি তোমার বাবাকে খুন করিনি, বিশ্বাস করো আমি খুনি নই। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। এত কিছু ঘটানোর পরেও এরপরে তুমি বলবে যে সূর্যটা দেখছো ওটা সত্য না, যে চাঁদটা উঠেছে ওটা একেবারে মিথ্যে। এমন নারকীয় কাণ্ড ঘটানোর পরেও মিথ্যে বলতে তোমার একবারও চিপটা কাঁপলো না? নিরাপদে সত্যি কথা বলতে জিভটা কাঁপে না, তো চরম সত্যি যে প্রকৃত ভালোবাসার মর্যাদা রাখতে আমি মাকে ফেলে রেখে এখানে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হব, এটা যে আমি ভাবতে পারি। বিশ্বাস করো আমার বিশ্বাস যেতে একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর ভালোবাসা, ভালোবাসা মানে তো তোমার মতন প্রেমিকের লোক লালসা মেটাতে হয় আমার মতন প্রেমিকাকে। সেই জন্যই তো আজ আমার বাবার মৃতদেহ দেখতে হচ্ছে। প্রেম, বাবা বাবা বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি যে মানুষ চিনতে খুব ভুল করেছি। আজ তোমার দেখার ভুলে তুমি আমাকে বুঝতে পারছো না। ঠিকই বলেছো প্রেম, তুমি একেবারেই ঠিক বলেছো। দূর থেকে জন্তু জানোয়ার দেখলে বোঝা যায় যে সেটা বাঘ নাকি ভাল্লুক, কিন্তু ভালোবেসে বুকে আগলে রেখে 5 বছর কারোর সঙ্গে মিশলেও বোঝা যায় না যে সেটা মানুষ নাকি অমানুষ। ভুল প্রীতি, ভুল ভুল ভুল। আমরা কখনো দূর থেকে দড়িকে সাপ ভেবে ভুল করি, তাই আজ তুমি যেটা দেখছো সেটা সম্পূর্ণ একটা ভুল। এই শোনো, তোমার এই মেকি নাকামোর অভিনয় দেখে না আমি একেবারেই অবাক হয়ে যাচ্ছি। কি ভেবেছো হ্যাঁ এই প্রীতিলতা চৌধুরী তোমার ভালোবাসায় দুর্বল? নো নো নো, নেভার। ভালোবাসার চেয়ে 100 গুণে বেশি রয়েছে তোমার প্রতি আমার ঘৃণা। তাই আজ আমি তোমাকে দেব চরম শাস্তি 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 শাস্তি। বেশ, তাই দাও, তাই দাও। তাতে যদি তুমি খুশি হও তাহলে আমি বুক পেতে দিচ্ছি। চালাও চালাও, গুলি চালাও। Yes, yes, Prem, you are absolutely right. I am gonna shoot. কি হলো প্রীতি? কি হলো? থমকে গেলে কেন? পারলে না তো একটা নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে? হাতটা যে সবারই কাঁপে। না না প্রেম, না, তোমাকে যে আমি এতটা সহজে ছেড়ে দেবো না। তোমার মৃত্যু যন্ত্রণা হবে দিনের পর দিন জেলের সেলে বসে। And you are under arrest. চুপ চুপ, একদম চুপ। কি হলো সোনা? কি হলো? পারবে না আমাকে শাস্তি দিতে? একদম চালাকি না, সরে যা, নাহলে তোর বাবার মতো তোকে ওখানে পড়ে থাকতে হবে রে। গুলি চালিয়ে দেবো, যেতে দে আমাকে। ওই যেতে দে। প্রেম, ফিরে এসো প্রেম, ভুল করছো প্রেম। প্রেম পালিয়ে বাঁচতে পারবে না, ফিরে এসো প্রেম। প্রেম, কি ভেবেছো প্রেম, কি ভেবেছো তুমি এখান থেকে পালিয়ে বেঁচে যাবে? না না প্রেম, না 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 না। তুমি আমার ফেলানো জল ছিঁড়ে পালাতে পারো, কিন্তু এখনো আমার জল থেকে পালাতে পারোনি। আমি এই মুহূর্তে এই এলাকার সমস্ত থানায় থানায় ফোন করে দেবো। ছে, 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 আমার ভাবতে লজ্জা লাগছে যে আমি একটা সামান্য বিচুটি পাতাকে তুলসী পাতা ভেবে নিজের গায়ে মেখেছিলাম। সেই জন্যই তো আজ এইরকম একটা অপরাধ করে ও এখান থেকে পালিয়ে বাঁচতে পারলো। বাবা! বাবা, আজ তোমার মেয়ে তোমার এই রক্তাক্ত দেহ ছুঁয়ে প্রতিজ্ঞা করছে ওই শয়তানটাকে ধরে ওর শাস্তি তো আমি দেবো, যা দেখে শয়তানও নয়, ওই ভগবানও চমকে উঠবে। ভগবান! ও প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া
তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিচয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো সাথে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এ মনের আকাশে এসো না দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো। আনন্দ, এই আনন্দ, বলো না সারা জীবন তুমি আমাকে এইভাবে ভালোবাসবে বলো। সেই পথে তো তৈরি হচ্ছে। এতক্ষণ বোধহয় আমার দিদি আর তোমার দাদার পাকা কথা হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছো। কোন দিনটা ধরলো বলো তো? তুমি এক কাজ করো, দিদিকে ফোন করো, হ্যাঁ, আর ফোনটা স্পিকারে দেবে, আমিও শুনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোনটা স্পিকারই দিচ্ছি। হ্যালো দিদি। হ্যালো আনন্দ, ভাই সর্বনাশ হয়ে গেছে। প্রেম আমাদের বাড়িতে বিয়ের পাকা কথা বলতে এসে আমাদের বাবাকে খুন করেছে। না না না, ইম্পসিবল, আমাদের কাজ কখনো করতে পারে না। এই এই আনন্দ, আনন্দ শোনো। না, আর এক পাও হবে না, কারণ পোষ মানিয়ে ভালোবেসে ভয়ঙ্কর জন্তুকে জড়ি ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায়, কিন্তু এসি রুমের নরম বিছানায় তোমার মতো শত্রুকে জড়ি ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায় না। আনন্দ, আমি বলছি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। আমার দাদা এই কাজ করতে পারে না। স্পিকার ফোনের সমস্ত কথা শুনে তুমি এই কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ বলছি, কারণ আমি আমার দাদাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি, ও কখনোই কাজ করতে পারে না। না না, এই শোনো, আমার দিদি না বন্যার জলে ভেসে আসেনি। আমরা ছোট থেকে একসাথে খেলাধুলো করে পড়াশুনো করে বড় হয়েছি। আমার দিদি এই কাজ করতেই পারে না। আনন্দ শোনো, আমার মনে বলছে কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? ভুল নয়, বিশ্বাস করছিল আমার দিদি তোমার দাদাকে। ভাবিনি ওই শয়তানটা এমনি করে আমার বাবাকে। না, আমি ওকে ছাড়বো না। আমার বাবাকে কুপিয়েছে, আমি ওকে কুচি কুচি করে কেটে ফেলবো। না, তা আমি কখনো হতে দেবো না। আমি আমার এক দাদাকে হারিয়েছি, এই দাদার কোনো ক্ষতি আমি হতে দেবো না। তাই নাকি? এবার আমি বেশ বুঝতে পারছি পুরো ব্যাপারটা। তার মানে তোমাদের ভাই বোনা তোমার মায়ের সাজানো ছক। আনন্দ, চমৎকার, তোমাদের তো পুরস্কার দেবো উচিত। নিশ্চয়ই দেবো। সেই পুরস্কার স্বরূপ যে শুদ্ধ মনে তোমাকে ভালোবাসাই রাঙিয়ে দিতাম, সেই মনকে আজ অশুদ্ধ করে তোমার গায়ে লাগিয়ে দেবো কালিমার দাগ। আনন্দ, যে পবিত্র হাত দিয়ে তোমায় দিতাম ভালোবাসার ছোঁয়া, সেই হাত আজ শক্ত শাঁসির মতো করে তোমার গলা টিপে ছিনিয়ে নেবো তোমার নিঃশ্বাস। আনন্দ, এই আনন্দ, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কারণ এই পাগলের যন্ত্রণা তোমার মতো না মানুষ মেয়েরা বুঝবে না। বুঝি বুঝি আনন্দ, বুঝি তোমার যন্ত্রণা আমি খুব ভালো করে বুঝি, কারণ আমি আমার বাবাকে সেই ছোটবেলায় হারিয়েছি। যখন কেউ পথে দুধের বটবৃক্ষগুলো কেটে দেয়, যে যন্ত্রণা পায় ওর নিরীহ পাখিগুলো, ঠিক তেমনি এই সমাজে যারা অকালে অসময়ে বাবাকে হারিয়েছে, তারাই একমাত্র জানে মাথার উপর ছাতা থাকা যন্ত্রণা, পিতৃহারা যন্ত্রণা। আনন্দ, আনন্দ, আমি বুঝি বুঝি বুঝি। আজ আমি বাবাকে হারানোর যন্ত্রণা উপলব্ধি করছি। সেই কথা মনে পড়লেই বাবা বাবা, আয় আয়। তাই ইচ্ছা করছে, তোমার দাদা যেমন আমার বাবার প্রাণটা কেড়ে নিয়েছে, আজ আমি তোমাকে আনন্দ, আনন্দ প্লিজ শান্ত হও, আনন্দ শান্ত হও প্লিজ, আনন্দ, আনন্দ। আমি শান্ত হওয়ার আগে তোমাকে আমি
কি ভেবেছিস হ্যাঁ? দিনে দুপুরে প্রেম করে প্রেমিকাকে খুন করবি? জানে মেরে দেবো একেবারে। হট! বাঁচান, দয়া করুন আমায়। চিন্তা করো না, চিন্তা করো না। ও তোমার প্রতি যে অন্যায়টা করেছে তার ছবিটা আমার মোবাইলে তোলা আছে। এবার মালটাকে কোর্টে চালান করে পুরো ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ, তাই করুন। আমি নিজে সাক্ষী দেব। ও আমার সঙ্গে যে আচরণ করেছে তা কোনো প্রেমিক করে না। এটা নিয়েও চিন্তা করো না। সমাজের বুকে ছড়িয়ে আছে এরকম অনেক লাতখোর প্রেমিক পুরুষ। সালারা বোঝে না, মনে বড় ব্যথা। নিজেই বুঝি, নিজেই বলি, মন বোঝে না মনের মানুষ। এক কাজ করো, তুমি আমার সঙ্গে কোর্টে চলো। চলো চলো চলো। যাও যাও যাও, তোমরা আমায় কিচ্ছু করতে পারবে না। তার আগে আমার দিদি তোর দাদাকে ফাঁসিতে ঝোলাবে। কে কাকে ফাঁসিতে ঝোলায় সে দেখা যাবে। এখন আমি বেশ বুঝতে পেরেছি, তোমার মতো তোমার দিদিও আমার দাদাকে মিথ্যে প্রেমে জেলে ফাঁসিয়েছে। বেশ, কে কাকে ফাঁসাতে চাইছে সেটা বাড়ি গেলেই বুঝতে পারবো। তারপর হবে তোর সাথে আমার শেষ বোঝা পড়া। আরে যাও যাও, আমিও জন্ম দাদা কাছে আসল সত্যটা কি। কোথায় খুঁজে পাবে তোমার দাদাকে? প্রীতি ম্যাডাম তাকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে। পেলেই একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। না না না, আমি আমার দাদাকে ফাঁসিতে ঝুলতে দেব না। বেশ তো, বেশ তো। ওই আনন্দ যদি তোমার দাদাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তাহলে তুমি একটা কাজ করো, আনন্দকে রেপ কেসে জেলে পড়ে দাও। এখন চলে এসো আমার সঙ্গে। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, আমি কোর্টে যাব। আমি নিজে কেস ফাইল করব। বুঝতে পেরেছি ওরা ষড়যন্ত্র করেছে, আমাকে ফাঁসাচ্ছে, আমার দাদাকেও ফাঁসাচ্ছে। ওদের তো কাউকে আমি ছাড়বো না। তুমি তো হবে আমার তুরুপের তার। তোমাকে নিয়ে তো খেলবো আমি আমার নতুন গেম। হৃদয় চৌধুরীকে শেষ করেছি, এবার ওর বংশটাকে আমি নিবংশ করে দেবো। প্রীতি আর আনন্দ কোথায় হারিয়ে যাবে, বেঁচে থাকবে শুধু এই সংখ্যা। তুমি কি ভেবেছো তোমাকে আমি কোর্টে নিয়ে যাব? না 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 না, তোমাকে নিয়ে যাব আমি আমার গোপন আস্তানায়। সেখানে নিয়ে গিয়ে তোমাকে আমি বসের হাতে তুলে দেবো। বসকে দিয়ে তোমাকে আমি খাওয়াবো। এ মা, ভুলে গেছিলাম, প্রায় 5টা বাজতে গেল, কোর্ট বন্ধ হয়ে যাবে। চলে এসো চলে এসো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। সালা মালটার মানিব্যাগটা জেরে দিয়েছি। কিন্তু এদের ব্যাপারটা কি? শঙ্কা খুশিকে নিয়ে কোথায় গেল? শঙ্কার উদ্দেশ্যটাই বাকি আমাকে আমাকে জানতেই হবে। আরে ওই শালা পুলিশটা মনে হয় এদিকেই আসছে। আমাকে মানিব্যাগটা আগে ভাগে লুকিয়ে ফেলতে হবে। দেখে ফেলেছি। ওই ইয়ে থেকে তোমার ইয়েটা আমি দেখে ফেলেছি। মা ছে 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 ছে, ছিছি করছো কেন? ছি করছো কেন? আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। ভালো করেছো, খুব ভালো করেছো। আর ইয়ে থেকে ইয়েটা দাও, তাহলে ভীষণ খুশি হব। হ্যাঁ ইয়ে, ওই ইয়েটা তাহলে তোমার এটা থেকে হচ্ছে এটা আমার চাই, তবেই না একেবারে ইয়ে হয়ে যাবে। আমার ইয়ে মানে এই ভদ্রভাবে কথা বলো। অভদ্রভাবে কথা তো আপনি বলছেন। এই বলছে যে আমার মতো সুন্দরী কি বলছেন এটা দাও। কোথায় কি বলতে হয় আপনিও দেখো না, সেটা দেখেন না। আসলে কি জানিস কামুনা, 2 বছরের শিশু কথা বলতে শেখে ঠিকই, কিন্তু কোথায় কি কথাটা বলতে হয় সেটা শিখতেই সারাটা জীবন লেগে যায়। আপনি ঠিকই বলেছেন। জানেন, মাঝে মাঝে আমার ইয়েটা না মানে ভাষা বেরিয়ে যায়। তাতে প্রেমকে খুঁজতে এসে তোমাকে পেয়ে গেছি। কি ব্যাপার দুঃখিত বাবু, বলুন। আপনি এখনো প্রেমকে খুঁজছেন? খুঁজছি। প্রেম প্রেম হলো একটা এমনই জিনিস, ছেলে বোঝে তো মেয়ে বোঝে না, আবার মেয়ে বোঝে তো ছেলে বোঝে না, আবার ছেলে মেয়ে তুই বোঝে তো সালা বাড়ির লোক বোঝে না। আসলে মনে বোঝে না মনের মানুষ। তা তো প্রেমকে বিয়ে করার আগে ম্যাডামের ইয়েটাকে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। প্রেম ইয়ে, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রেম এত সহজে বোঝা যায় না। প্রেম প্রথম খুব ভালো লাগে, তারপর যতই তোলার চেষ্টা করো না কেন সালা সহজে ছাড়বে না, এর মতো জড়িয়ে থাকবে। আরে মশাই রাখুন তো আপনার প্রেম, আমি চললাম। না 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 না, ওটা না দিয়ে তুমি যেতে পারবে না। কোনটা? ওইটা 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 পুলিশ মুখে বলে না, শুধু ইয়েটা বাড়িয়ে দেয়। দিয়ে দে কামুনা, দিয়ে দে। এটা হচ্ছে কালীঘাটের ভিখারি চৌধুরী। দেখো যা থাকবে হাবা কিন্তু, কারণ কষ্ট করে এই মানিব্যাগটা আমি ঝেড়েছি। কি এটা শুধু ভর্তি দেখো, মাত্র 10 টাকা। শালা ওইটাই দাও। আচ্ছা কি জানেন, পুলিশের ভেট আর মোবাইলের নেট এ দুটো না থাকলে কেমন অপরাধী বলে মনে হয়। দাও নাও। সত্যি তুমি মহান। চোরেরাই তো এদেশের মহান।
কারণ এদেশের ডাক্তার চাই মানুষ রোগে ভুগবে, এদেশের উকিল চাই মানুষ ঝামেলায় পড়ুক, এদেশের মুচি চাই মানুষের জুতো ছিঁড়ে যাক, আর এদেশের প্রতিবেশী চাই মানুষ গরিব হন। চৌড়ায় চাই আপনি ধনী হয়ে মহাসুখে নিশ্চিন্তে ঘুমান। কি কিন্তু চোরে থেকে স্যালুট দেবে সবাই। কিন্তু দুঃখ তো একটাই স্যার, কেন? আমার মতন পেটের দায়ে চুরি করা চিটিং বাস্তারি সবাই ধরে পেটায়। আর যারা ক্ষমতায় বসে কলমের ডগায় কোটি কোটি টাকা লুট করে এই সরকারকে লবডঙ্কা দেখিয়ে এই দেশটাকে শ্রীলঙ্কা বানাতে চায়, তাদেরকেই তো এই সমাজের মানুষ স্যালুট জানা। তারা যেমন বলে আমিও বলি, টাকা চাই বসে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা চাই বসে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা কলির ভগবান, টাকা বড়ই সম্মান, টাকা কলির ভগবান, টাকা বড়ই সম্মান। টাকা ছাড়া এ দুনিয়ায় কার কোনো গতি নাই। টাকা চাই বসে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সালা কিছু কিছু পুলিশ এমন হয়। এমনই তো হয় রে কামনা, এমনই তো হয়। একবারে কৃষিম যেমন এক বালতি জলকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি কিছু কিছু পুলিশের জন্য এই সমাজের সমস্ত পুলিশকে মানুষ ঘৃণা করে। আর যে সমস্ত পুলিশরা সৎভাবে বাঁচতে চায় না তাদেরকে যন্ত্রণা দেয় ওই শঙ্কার মতো শয়তান। ওই দেখো মানিব্যাগে কাগজ। কই দেখি লেখা দেখে মনে হচ্ছে এটা নতুন কোন রহস্যের ইঙ্গিত। শুধু তাই নয়, একটু আগে সে শঙ্কা খুশিকে তুলে নিয়ে গেল। ঠিক বলেছিস, আমার সন্দেহটাই সঠিক। তাই চলো দেরি না করি আমরাই যাই ওই শঙ্কার আসল উদ্দেশ্য কি। আমাদের নেতা সকলের নেতা হৃদয় চৌধুরী খুনিকে অ্যারেস্ট করা হলো না কেন? জবাব চাই, জবাব দাও। নিজের প্রেমিক বলে বাবার খুনি জেনেও ধরছে না কেন? প্রেমজিৎকে জবাব চাই, জবাব দাও। প্রীতিলতা চৌধুরী জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। ছি 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 ছি, দিদির জন্য দেখছি এতদিন বাইরে বেরোনো বন্ধ ছিল, এবার আর ঘরেও থাকা যাবে না। শুনতে পাচ্ছি না, আমিও আর শুনতে পাচ্ছি না। বাইরে বেরোলে সকলের মুখে সেই একই কথা, প্রীতি কেন প্রেমকে অ্যারেস্ট করছে না? আজ তো আমার দিদির প্রতি নিজেরই সন্দেহ হচ্ছে, কেন যে দিদি সেদিন প্রেমদাকে খুন করতে থেকে অ্যারেস্ট করলো না? তাহলে কি সত্যি সত্যি তার ভালোবাসার জন্যই? ছি 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 ছি, এইরকম ভাবি প্রীতি যে তার বাবার খুনের কথা ভুলে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। প্রীতিকে আমি সৎ আদর্শবান ভেবেছিলাম, কিন্তু ছি। সবাই ছিছি করলেও দিদি যার কদিন এবার হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে আমার ভাবতে লজ্জা করছে। আমার মনে হয় দিদি সেদিন ইচ্ছা করে প্রেমদাকে ছেড়ে দিয়েছিল, তাই আজ দিদির প্রতি আজ আমার ঘৃণা করতে ইচ্ছে হচ্ছে। ঘৃণা। ছি। বাহ বাহ পিসি বাহ, আমার তো ভাবতেই অবাক লাগছে যে পিসি আমাকে ছোট থেকে এত বড় করে তুললো, সেই পিসি আজ আমায় ভুল বুঝছে। আর আনন্দ ভাই আমার, তোকে তো আমি এই ছোট থেকে স্নেহ দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করে তুললাম রে, আর এখন তুইও আমায় ভুল বুঝলি। আসলে কি জানিস তো, আমি না বাইরের কারোর কথায় কোনোদিনও খুব একটা কষ্ট পাইনি, কিন্তু আজ আমার তোদের কথায় ভীষণ কষ্ট হচ্ছে। এতদিন তোর মুখের দিকে তাকিয়ে তো চুপচাপ বসেছিলাম, কিন্তু কি লাভ হলো? এতদিন হয়ে গেল, আজও পর্যন্ত তুই প্রেমদাকে অ্যারেস্ট করলি না। আমার মনে হয় বাবার অমত ছিল বলে তোরা দুজন ষড়যন্ত্র করে আমার বাবাকে খুন করেছিস। তোর আমার সম্পর্কে এই কথাটা বলতে একবারও জিভ কাঁপলো না? হ্যাঁ কাঁপতো, যদি দেখতাম তুই প্রেমদার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিস। আনন্দ, ভেবেছিলাম সেদিন অগ্নিকাণ্ডে এতগুলো মানুষ সহ আমার শিশু সন্তান মারা গেল, তুই তারও কিছু করলি না। পিসি তুমি আমায় ভুল বুঝছো, না দেখে নিও। ওই প্রেমকে ধরে আমি একদিন ঠিক ফাঁসির দড়িতে ঝোলাবো, আর কিছুদিনের মধ্যেই আমি জানতে পেরে যাব যে ওই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে আসলে রয়েছে কে। সামান্য আতশবাজির কারণে অগ্নিকাণ্ডের তদন্ত বন্ধ করে প্রেমকে অ্যারেস্ট করুন, তা নাহলে আপনার ভাইকে অ্যারেস্ট করতে হবে। একজন আদর্শবাদী পুলিশ অফিসারকে ভয় দেখাচ্ছেন, তার ভাইকেই আবার মার্ডার কেস দেবেন, ভাবলেন কেমন করে? মিথ্যে নয়, আপনার ভাই যে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল, এই তার প্রমাণ। না, আমার ভাই এ কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। আনন্দ, তুই সত্যি করে বলতো এই ছবি কি সত্য, নাকি উনি নিজেকে বাঁচাতে তোকে ফাঁসাতে চাইছে? বল সত্যি করে বল, ঘটনাটা কি হয়েছিল? আনন্দ বল। হ্যাঁ সত্য, কারণ প্রেমদা তোর সাথে প্রেমের অভিনয় করে আমার বাবাকে কুপিয়ে মারবে, আর আমি ওর বোন খুশিকে ভালোবাসি বলে ছেড়ে দেবো? সেদিন থেকে খুশিকে পাওয়া যাচ্ছে না।
তাই তো আমারও সংশয় হচ্ছে ও খুশিকে ফেরে ফেলেছে নাকি রাগতা ওকে ডাক করে রেখেছে। ছি ছি ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার ভাই হয়ে এইরকম একটা কাজ করলি। এদিকে তাকা, বল আনন্দ বল, এদেশের আইনের ওপর তোর কোনো বিশ্বাস নেই নাকি তোর এই দিদির প্রতি কোনো ভরসা নেই? বল। বিশ্বাস? আচ্ছা বিশ্বাস দেখে কি লাভ হতো? বাবার খুনি প্রেমকে তো আজও ধরতে পারলে না। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, আমার বাবার খুনিকে ধরার জন্য আপনার এত কষ্ট হচ্ছে কেন? কারণ আপনার বাবা ছিলেন সহৃদয় মানুষ, উনার ছায়ায় থেকে তো আমি বড় হয়েছি, উনার আশীর্বাদ পেয়ে তো আমি মুরগি কাটতে কাটতে ধনী হয়েছি। তাই তার এমন আকস্মিক মৃত্যু দেখে আমি তো নীরব থাকতে পারি না। তাহলে আমার বাবার মৃত্যুতে যখন আপনার এতই কষ্ট, তাহলে তারই ছেলে আনন্দকে আপনি মার্ডার কেস দিচ্ছেন কেন? মানেটা আপনাকে আমি বুঝিয়ে বলছি, সেদিনকার ওই অগ্নিকাণ্ডের ঘটনাটা প্রেমের ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনারা নিজের আইনের হাত থেকে পালিয়ে বাঁচবেন কি, তাই তো? কিন্তু একটা কথা জেনে রাখুন, ঘটনার পূর্ণ তদন্ত না হলেও কিন্তু এর পেছনে কে বা কারা রয়েছে সেটা কিন্তু থানা জেনে গেছে। যতদূর জেনেছেন ওখানেই তদন্তের লাইনে ছেদ করুন। তাহলে আপনার ভাইয়ের ভবিষ্যতের জীবনের ছেদ পড়ে যাবে। আপনি জানেন না আমার হাত কতটা লম্বা, এ আমি স্পষ্ট ভবিষ্যৎবাণী করে বলে দিলাম। আমি খুব ভালো করেই জানি যে আপনার হাত কত লম্বা। কিন্তু একটা কথা কি জানেন তো, ওই জন্ম মৃত্যুর ভবিষ্যৎবাণী কিন্তু ওই ভগবান করে। আপনার মতো কোনো শয়তান নয়। ভুল, আপনার ধারণার ভুল। জন্মটা ভগবান নির্ধারণ করলেও মৃত্যুটা আমার এলাকায় আমি করি। স্বাস্থ্য দাও, সমাজের সন্ত্রাস আমার পেছনে লাগলে পড়ে লাশ। এই প্রীতিলতা চৌধুরী যতদিন এই থানায় ওসি হয়ে আছে ততদিন এই এলাকায় একটাও লাশ পড়বে না। আর যে লাশ ফেলতে আসবে না তার পেছনে প্রীতি দিয়ে দেবে বাস। ভুল করছেন। আমি প্রীতি ক্ষতি দেখলে একেবারে চলে উঠি। তখনই তোদের মতো শয়তানদের পাঠাই হয়তো স্বর্গে, নয়তো এই মর্গে। বেশ, ক্ষমতা থাকলে তদন্তে নামও দেখা যায়। এখন তো শুধু টেলার দেখছো, এবার সিনেমা দেখবে তোমার ভাইয়ের ফাঁসি। আজ আমি বেশ বুঝতে পারছি ওরা 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 আমাকে ছাড়বে না। বিশ্বাস কর, আমি না রাগের মাথায় খুশির ওপর ঝাঁপিয়ে পড়লেও আমি খুশির কোনো গতি করিনি। আমি তো জানি ওরা কোনো না কোনো কারণে আমাকে ফাঁসিতে ঝোলাবে। না রে, আমি তো আছি। সেটা তোরই জন্য। কেন তুই ওদের পিছনে লেগেছিস? জানিস না ওরা কত ভয়ঙ্কর? আমি ওদেরকে চিনি, ওরা তোর ভাইকে ফাঁসিতে চড়াবে, হয়তো তোকেও মেরে ফেলবে কি, তাই তো? আসলে না আমার তোমাদের না 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 শুধু তোমরা নয়, এই পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষই একই রকম, যাদের জন্য তুমি কষ্ট করবে, ত্যাগ স্বীকার করবে, সময়ের ব্যবধানে একদিন তারাই পাল্টা বলবে। তোকে ত্যাগ স্বীকার করতে কে বলেছিল? তোকে কষ্ট করতে কে বলেছিল? দিদি আনন্দ, সেদিনকার ওই অগ্নিকাণ্ডের ঘটনাটা দেখে এসে তুই তো আমায় বলেছিলিস যে দিদি তুই এই থানায় ওসি হয়ে এসেছিস, এবার কিন্তু তুই এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত করিস, কিন্তু এখন তুই এইরকম কথা বলছিস। আর পিসি, তোমার মুখে এত বড় বড় কথা আসছে কি করে? হ্যাঁ, সেদিনকার ওই অগ্নিকাণ্ডের ঘটনায় যখন তুমি নিজের কোলটাকে খালি করে এসে আমার কাছে হাহাকারের কান্না কেঁদে বলেছিলে যে প্রীতি তুই ওদের কাউকে ছাড়িস না, কিন্তু এখন তুমিও কি করি বল? আমি ভুলতে পারিনি সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা, কিন্তু যা হারাবার তা তো হারিয়ে গেছি, তাকে তো আর ফিরে পাবো না। তাই তোদের মুখের দিকে চেয়ে আমি বেঁচে আছি। তোদের যদি কিছু হয়ে যায়, কাকে অবলম্বন করে বাঁচবো বলতে পারে? বাঁচবে না, কেউ শান্তিতে বাঁচবে না। এইভাবে ধ্বংস হয়ে যাবে প্রতিভা, স্বজন হারানোর ভয়ে হেরে যাবে কর্তব্য, বিবেকের গলা স্তব্ধ করে দেবে গর্জে ওঠা আদর্শের চিৎকারে। আপনাকে দেখে ভেবেছিলাম সন্ত্রাসপূর্ণ এলাকা শান্ত হবে,
কিন্তু স্বাধীন দেশে দুর্বল মানুষদের যেভাবে পরাধীনতার শেকলে বাঁধতে চাইছে মির্জাফরের দল, তাদেরকে দেশ ছাড়া করবে। আমি যে আপনার মধ্যে সেই ছবি দেখেছিলাম বিপ্লবী প্রীতিলতা ঝাঁঝের রানী লক্ষ্মীবাইকে, কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে এ তো পরাধীন দেশের প্রীতিলতা নয় গো, স্বাধীন দেশের প্রীতিলতা। পরিবারের জন্য মির্জাফরদের কাছে মাথা নত করবে। ভুল ভুল ভুল, আপনি একেবারেই ভুল ভাবছেন। সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত করার জন্য এই প্রীতিলতা চৌধুরী জন্ম নেয়নি। আদর্শের মধ্যে দীক্ষিত হয়ে আইনের হাত ধরে এই সমাজটাকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমি গাছ চাপিয়েছি ওই উঠতি, যার অমর্যাদা আমি কিছুতেই হতে দেব না। তুই কি চাস? যে হাত দিয়ে আমার কপালে ফোঁটা দিয়েছিস সেই হাত দিয়ে আমার হাতে হ্যান্ডকাপ পড়তে চাইছিস, তাই তো? ভাই ভাই আমার তুই কেন ভয় পাচ্ছিস? তুই পরের কর্তব্য পালন করতে এসে তুই তোর ভাইয়ের মৃত্যু দেখতে চাস? ভাইয়ের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? জানি জানি পিসি জানি, আজ যদি আমি নীরব হয়ে যাই তাহলে দেশের আপামর জনগণ আমার দিকে তাকিয়ে ঘৃণায় থুতকার দেবে। ওই স্বার্থ শঙ্কার মতন জঙ্গিরা দেশের বুকে তাদের ঘাঁটি আরো শক্ত করবে। কিন্তু তুমি বলো এই রকম অবস্থায় আমি কি করব? তাই আমি বলছি, ছোট থেকে আমি তোদের মানুষ করেছি, এই হাত দিয়ে আমি তোদের আদর করেছি, এই চোখ দিয়ে আমি সব সময় নজরে রেখেছি। তাই আমার কাছ থেকে তুই বঞ্চিত, তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। মা মারা যাওয়ার পর তো তোমাকে আমি নিজের মায়ের মতো দেখতাম, কিন্তু আজ কতটা সহজে তুমি শেষ কথাটা বলে দিতে পারলে। ছোটবেলায় শুনেছি যে মায়ের নাকি রহস্যজনকভাবে খুন হয়েছে, বড় হয়ে দেখলাম আমার বাবার পড়ে থাকা মৃতদেহ। এখন তোমরাও আমায় পর করে দিলে, কিন্তু তুমি আমায় ক্ষমা করো পিসি। আনন্দ ভাই আমার, তুই অন্তত তোর এই দিদিটাকে ভুল বুঝিস না, কারণ ওদের কারো ভয়ে আমি যে আর পিছপা হতে পারলাম না। কিন্তু আজ যে তোরা আমায় খুব একা করে দিলি রে প্রীতি। ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগা, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো ফেলে আসা স্মৃতি বেদনা জাগা, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো ফেলে আসা স্মৃতি জীবনে এখনো জানি না তার সীমা যে কোথায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়। শেষ 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 যা, চলে যা, যেখানে খুশি চলে যা। আমার জীবনটা শেষ হয়ে যাক ওই ফাঁসিতে, জানবো এটাই আমার বিধিলিপি। আমার জীবনটা শেষ হয়ে যাক ওই ফাঁসিতে, ওই ফাঁসিতে। হে ঠাকুর, তুমি
তুমি কি আমাকে এই দৃশ্য দেখার জন্যই বাঁচিয়ে রেখেছো? সেদিন ওই অগ্নিকাণ্ডে ওদের সাথে আমাকে পুড়িয়ে দিলে না কেন? তাহলে আমাকে আর এই দৃশ্য দেখতে হতো না। চোখের জল তো তোমাকে ফেলতে হবে প্রত্যাশা, কারণ পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তেমনি চোখের জল যে কাউকে ক্ষমা করে না গো। অপরের চোখে জল ছড়ালে তো নিজের চোখে জল ঝরবে। কে তুমি? তোমার মিথ্যে দম্ভ অহংকারে আগুনে ঝলসে যাওয়া অগ্নিদগ্ধ জীবন্ত মানুষ না মরেও জীবন্ত লাশের মতো বেঁচে আছে। ভেঙে চুরমার করে দিয়েছিলে আমার স্বপ্ন, বিনা অপরাধে তুমি আমাকে জেল খাটিয়েছিলে, মনে পড়ে তোমার? তার মানে তুমি চৈতন্য? চিনতে পেরেছো তাহলে? হতভাগ্য তোমার ভালোবাসা সেই ব্যর্থ প্রেমিকটাকে। তুমি বিশ্বাস করো, সেদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু যখন আমার ভুল ভাঙলো তখন তুমি এই জেলখানায়, তাই আমি বিভ্রান্তের মতো ছুটে গিয়েছিলাম জেলখানায়। জেলখানায় গিয়ে তোমার মুখে সব কথা শুনে লজ্জায় অনুশোচনায় নির্বাক অপরাধীর মতো মাথা নত করে ফিরে এসেছিলাম। অথচ তুমি দিয়েছিলে আমাকে খুনির তকমা। আমি তোমাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছিলাম ওই পিতের মাকে আমি খুন করিনি। তুমি আমার কোনো কথা বিশ্বাস করোনি, বিশ্বাস করেছিলে তোমার ওই দাদাকে। আসলে তুমি বুঝতে পারোনি, মন বোঝে না মনের মানুষ। কিন্তু তুমি ছাড়া তোর এ বাড়িতে কেউ ছিল না, তাই আমি দাদার কথা বিশ্বাস করেছিলাম। পরে আমি জেলখানায় গিয়ে তোমার মুখে সব কথা শুনে চমকে উঠেছিলাম। তুমি বিশ্বাস করো, তোমার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম, কিন্তু দাদা আমাকে জোর করে অন্যের সাথে বিয়ে দিয়ে দিল। সেই জন্য আমি হারিয়ে ফেললাম তোমাকে। আজ হারিয়ে যাবে দুটো ভালোবাসা, ঠিক তোমারই মতো দম্ভ অহংকার আর মিথ্যে মুখরোচকতাকে আঁকড়ে ধরার জন্য। তাই বলছি সাবধান, খুব সাবধানে। যেদিন ভুল ভাঙবে সেদিন ডানা ভাঙা পাখির মতো তুমি হাহাকার করবে, যন্ত্রণায় ছটফট করবে, হাজার চেষ্টা করলেও ফিরে পাবে না তাদের ভালোবাসার দিন। তাই বলছে বদলা 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 আমার মতো আর কাউকে পাগল বানিয়ে দিও না গো। পাগল তাদেরকেও সারা জীবন আমার মতো বাঁচতে হবে গো, বাঁচতে হবে। ও কি বলে গেল? তবে কি দাদা আমার মতো প্রীতিকেও? না 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 না, আমার মতো প্রীতি আর আনন্দের ভালোবাসা আমি কিছুতেই ভেঙে যেতে দেব না, কিছুতেই না। আমার অন্তরে লুকিয়ে রাখা সমস্ত যন্ত্রণা আমি কাউকে পেতে দেব না, কাউকে না, কাউকে। হেরে গেলাম, জীবন যুদ্ধে আমি হেরে গেলাম। কোনো অপরাধ না করেও আজকে আমি অপরাধী হয়ে গেলাম। এক রাস প্রত্যাশার দাম তুমি কি দিলে, দিলে তো সেই বিষাক্ত প্রতিশ্রুতি। পরবর্তীতে তুমি নয় আমাকে নীলচে ভালোবাসার ধোঁয়াটুকুই শুধু উপহার দিও। তুমি দূরে থাকলে তুমি আছো আমার হৃদয়, আমার মননে। তাই তুমি চোখ বন্ধ করলে তোমাকে যে শুধু দেখতে পা। আমি তোমার মায়া না
কি প্রীতি, তুমি কোথায় প্রীতি? ফিরে এসো, ফিরে এসো প্রীতি। আসবে না, প্রীতি আর তোর কাছে কোনোদিনও ফিরে আসবে না। প্রেম কুমার, তোমার হবু স্ত্রী আজ তোমাকেই খুঁজে বেড়াচ্ছে, ফাঁসিতে ঝোলাবে বলে। না না, ব্যাপারটা আমি একা বলছি না, ভাইরাল হয়ে গেছে ফেসবুকে, খবরের কাগজে, নিউজ চ্যানেলে। ছি 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 ছি, যতই হোক তোমার হবু শ্বশুর মশাই, তাকে তুমি এইভাবে খুন করে দিলে। আমি খুন করিনি, তবে যেই খুন করে থাকুক না কেন, আমি তাকে ঠিক খুঁজে বের করব, প্রমাণ করব যে আমি খুনি নই। প্রমাণ তো হয়ে গেছে, থানার ওসি ম্যাডাম নিজের চোখে তার বাপকে খুন হতে দেখেছে। তুমি তো আইনে বিশ্বাসী, বাঁচাবে তোমাকে তোমার আইন। আইনের হাত থেকে তো বাঁচবই, তার আগে আসল খুনিকে খুঁজে বের করি। তার আগে তো আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব, কারণ আইনের চোখকে তুমি ফাঁকি দিলেও আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারবে না। তারপর জেলে বসে যখন দেখবে আমি তোমার হবু স্ত্রীকে বিয়ে করে তোমার সাথে দেখা করতে গেছি। এই শঙ্কর, এ বাবা, রাগ করছো কেন? এখন তো শুধু মুখে বলেছি, যখন সত্যি সত্যি দেখবে তখন লুচির মতো ফুলবে। ভুলবো না রে, ভুলবো না, বেলুনের মতো তোকে ধরবো আর বম আর বম আর বম আর বম আর বম ফাটাবো। আমার বোমটা ফাটানোর আগে নিজের বোনের কথাটা একবার ভাবো। যখন জানতে পারবে আনন্দ তোমার বোনটাকে মেরে ফেলেছে, তখন পারবে তো তুমি প্রীতিটাকে বিয়েটা করতে। এই সঙ্গে, আমার বোন মরতে পারে না। আমি জানি তোমার বিশ্বাস হবে না, তাই সাথে করে প্রমাণ নিয়ে এসেছি। দেখো দেখো দেখো, এসব মিথ্যে মিথ্যে। আরে কিছু মিথ্যে নয়, খুশি মার্ডার কেসটা ফাইল করবো বলে তো আমি তোমার মায়ের কাছে যাচ্ছিলাম। এটা তো সত্যি কথা যে ওই খুশিটাকে মার্ডার করে ফেলেছে ওই শালা হারামি আনন্দ। না, আমার খুশি মার্ডার হতে পারে না, আমার খুশি মার্ডার হতে পারে না। পারে পারে পারে, প্রেম হৃদয় চৌধুরীকে মার্ডার করেছে, আনন্দ সেটা সহ্য করতে পারেনি, তাই তো নিজে হাতে খুশির গলাটা চিপে লোক থেকে পরলোকে পাঠিয়ে দিয়েছে। তাই তো আমি আপনার কাছে যাচ্ছিলাম ঘটনাটা বলতে। একটু শুনুন, হ্যাঁ শুনুন শুনুন। আমি কাকে দেখলাম, আমি কাকে দেখলাম, তোমার মা। তার মানে আমি যাকে কিডন্যাপ করেছি খুশি, আমার নিজের বোন না। কি হলো? আমাকে দেখে তুমি এরকম চমকে উঠলে কেন? বলো কে তুমি? কেমন করে জানলে আমার খুশি মার্ডার হয়েছে? বলো কে তুমি? আমি শঙ্কা, ভয়াল ভয়ঙ্কর বিভৎস রূপ, মানব দানবের মাঝে বেঁচে থাকা একটা জানোয়ার, মাতৃস্নেহ থেকে বঞ্চিত, প্রীতি হত্যার দায় নিয়ে ঘুরে বেড়ানো এই স্বার্থন্বেষী সমাজের মাঝে। আমি একটা নর পশু, আমাকে চিনবে না, চলে যাও ওখান থেকে, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। ওই দেখো দেখো নিচে কত রক্ত, দেখো দেখো দেখো। আমার সেই ছোট্ট ভাই প্রেম, তার মানে খুশি প্রেম। আমি ভুল করেছি, ভুল। আজ আমার জন্য, শুধু আমার জন্য আমার বোনটাকে ভেবে মরতে হলো। একে তুই কেন এসেছিস সেখানে? মা, তুমি? না, তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না। তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, সততা আদর্শ নিয়ে গড়ে তুলতে চেয়েছিলাম, অথচ তুই। না মা, না, তোমার ছেলে অদৃষ্ট হয়নি মা, আমি খুন করিনি। তুই যদি হৃদয় চৌধুরীকে খুন করিসনি, তাহলে আমার দিব্যি দেওয়ার পরেও কেন তুই ওদের বাড়িতে গিয়েছিলি? বল, উত্তর দে। আসলে প্রীতিকে ভুলতে পারবো না, তাই। বাহ, চমৎকার! যে প্রীতিকে তুই ভুলতে পারসনি, সেই প্রীতির ভাই তোর বোনকে মার্ডার করে ফেললো। যাকে তুই ভুলতে পারসনি, তার বাবা তোর বাবাকে
কপিয়ে কপিয়ে কাটলো। এসে তুমি কি বলছো মা? প্রীতির বাবা আমার বাবাকে এইসব কথা তুমি আগে কেন বলো? কারণ কারণ তোর বাবার খুনের বদলা নিতে আমি এক ছেলেকে